ট্রাফিক আপডেটটি আসলে আজকে খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু 8টা থেকে এসএসসি পরীক্ষার যেই কেন্দ্রগুলো সেগুলো খুলে দেওয়া হচ্ছে। যেহেতু পরীক্ষার্থীরা এবং অভিভাবকরা বের হবেন ঢাকা শহরে ডিএমপি এরিয়ার মধ্যে 8টার মধ্যেই কেন্দ্রগুলোর গেট খুলে দেওয়া হবে, এই যানজটের কথা মাথায় রেখে। সেহেতু আমরা আজ ট্রাফিক আপডেট দিয়ে শুরু করতে চাই। ঢাকার প্রধান সড়কগুলোর কোন সড়কগুলোর কী অবস্থা। এখন সকাল 8টা বাজতে প্রায় 10 মিনিটের মতো বাকি আছে। সেখানে আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি বেশ কিছু রাস্তায় কিন্তু লাল দাগ চলে এসছে। শুরুতেই মোটা দাগে যেটি দেখতে পাচ্ছি মহাখালী বাস টার্মিনাল থেকে, সেই মহাখালী ফ্লাইওভার থেকে মহাখালী বাস টার্মিনালের যে এরিয়াটি, সেখানে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি বেশ লাল রং, এবং এইদিকে প্রায় জাহাঙ্গীর গেট অতিক্রম করে বিজয় সরণির এই দিকটায় কিন্তু একটি যানজট আমরা দেখতে পাচ্ছি, যেটি আমাদের ঢাকাবাসীর কাছে খুবই পরিচিত, এবং অহরহ আমরা সেই সিগন্যালটিতে আসলে দাঁড়াতে হয় বেশ কিছু সময়। যদিও এখন ডাইভারশনের কারণে কিছুটা সেই ভোগান্তি হয়তো কমেছে। এছাড়া আমরা যদি একটু দেখি এদিকে ফার্মগেটের এদিকে এবং বিজয় সরণির যে এরিয়াটি, সব সিগন্যালেই মোটামুটি এগুলো আসলে এখন পর্যন্ত সিগন্যাল কেন্দ্রিক দাগ, যেটি আমরা বুঝতে পারছি। এখনও কিন্তু সেইভাবে যানজট সৃষ্টি হয়নি, কিন্তু যানজট যেটি আমরা মোটা দাগে দেখতে পাচ্ছি মহাখালী অঞ্চল বা মহাখালীর যেই রাস্তাটি কাকলি বনানী থেকে শুরু করে এই দিকে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত, এবং সেদিকে জাহাঙ্গীর গেট অতিক্রম করে সেই প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত সেই রাস্তায় কিন্তু যানজট রয়েছে। তাছাড়া মিলিটারি মিউজিয়ামের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি, এবং ফার্মগেটে কিছুটা দেখতে পাচ্ছি। ইন্টারকন্টিনেন্টাল দিকে বা শাহবাগের এই দিকটাতে কিছুটা আমরা যানজট লক্ষ্য করছি, সেটিও সিগন্যাল কেন্দ্রিক। শাহবাগ থেকে এলিফ্যান্ট রোডের যে রাস্তাটি, সেটিতে আমরা দেখতে পাচ্ছি কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া এর আশেপাশের রাস্তাগুলো এখন পর্যন্ত সবগুলোই চলাচল উপযোগী রয়েছে, সবুজ রয়েছে, আমরা খুব বেশি সমস্যা দেখতে পাচ্ছি না। আমরা আরও একটু দেখার চেষ্টা করব পান্থপথ বা ইস্কাটন রোডের দিকে আমরা একটু দেখতে পাচ্ছি এই মোড়টাকে কেন্দ্র করে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে, তবে খুব বেশি আসলে চিন্তায় পড়ার মতো ব্যাপার এখনও নেই, যেহেতু এখনও সকাল 8টা বাজেনি। এই সময়টা আসলে খুব বেশি যানজট থাকে না। তো আমরা অন্যান্য রাস্তাগুলোতেও মিরপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি, আমরা বেশিরভাগ সময় দেখি যে মিরপুর রোড, শ্যামলী এবং টেকনিক্যালের যেই রাস্তাটি, সেটিতে কিন্তু যানজট আমরা সচরাচর লক্ষ্য করে থাকি, কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো যানজট আমাদের চোখে পড়েনি। পল্লবী মিরপুর 11 সেই দিকটাতে সেটাও সিগন্যাল কেন্দ্রিক আমাদের কাছেই মনে হচ্ছে। মিরপুর 11-র যেই মেট্রো স্টেশন এবং পল্লবী, সেখানে কিছুটা যানজট আমরা লক্ষ্য করছি। সেটিও থাকে, সেটির সাথেও আমরা পরিচিত, কিন্তু সেটি আসলে খুব বেশি চিন্তিত হওয়ার মতো না। আমার মনে হয় যে 5-10 মিনিট সেখানে ব্যয় হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি গাবতলীর যে প্রবেশ পথ, সেইখানে আমরা দেখতে পাচ্ছি কিছুটা না বেশ ভালোই যানজট সকালবেলায় সৃষ্টি হয়ে গেছে। আমরা গাবতলী রাজধানীর একটি গুরুত্বপূর্ণ প্রবেশ পথ, সেই জায়গাটিতে আমরা লক্ষ্য করছি বেশ কিছু যানজট, দীর্ঘ লাল রঙের রেখা সেখানে পড়ে গেছে। এরপর আমরা যদি দেখি ধানমন্ডিতেও কিছুটা যানজট আমরা লক্ষ্য করছি। মিরপুর রোড, যেটি আমরা দর্শক বলছিলাম যেখানে সচরাচর একটি যানজট দেখা যায়, শ্যামলী থেকে ধানমন্ডি সেই রাস্তাটুকুতে 27-এর পর এবং শ্যামলীর আগ পর্যন্ত কিছুটা যানজট রয়েছে। সেটিও আসলে সকালে খুব বেশি আসলে চিন্তা করার মতো ব্যাপার না, সেখানে হয়তো কিছুটা সময় চলে যেতে পারে। এছাড়া মালিবাগের দিকে আমরা দেখতে পাচ্ছি, মালিবাগের দিকে কিছুটা যানজট রয়েছে, এবং রামপুরা বাড্ডার দিকেও কিছুটা জ্যাম রয়েছে। তো সকাল 8টা বাজে আপনারা এই রাস্তাগুলোতে যদি যেতে চান, তাহলে একটু সময় হাতে নিয়ে বের হবেন।